গোবিন্দ জয়ন বাসুদেব, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয়, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, রাধা রমণ হরি গোবিন্দ জয় জয়, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব, রাধে শ্যাম রাধে শ্যাম শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যাম রাধে শ্যাম শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমঃ। বসুদেবং সুतं দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं।
নবকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। আজকে কি বলবে শ্লোকগুলো? আমি বলবো? হ্যাঁ, বাহ, মনিকা দি বলবে বলেছে। হ্যাঁ দিদি, বলো। ভেরি গুড। মনিকা দি বলো। যা। হ্যাঁ দিদি, হ্যাঁ বলো। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয় গুরু, বলো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবাঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর্বিজয় ভূতির্ধুবা নীতির্মতির্মম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভু মা তে সঙ্গস্তু কর্মণি যোগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্তম যোগ উচ্যতে বিহায় কামন্যা পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার শান্তিমধিগচ্ছতি তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরাম শান্তিম স্নানম প্রাপ্স্যসি শাশ্বতম তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানীনা তত্ত্বদর্শিনঃ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরাম শান্তিম অচিরেণাধিগচ্ছতি কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সংমূঢ়চেতাঃ যচ্ছেয়ং সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাম ত্বাম পপর্ণম সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহম ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্দিহম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম অসংশয়ম মহাবাহো মনোদুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয় মে ভক্তা প্রয়চ্ছতি তদহং ভক্তু প্রহিতম অশ্নামি প্রয়াত্মনঃ যৎ করোষি যৎ স্নাসি ইজ্জুহোষি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম অনন্যাশ্চিন্তয়ন্তো মাম ये जना পয়ুপাস্যতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম অপি চেতো সুদুরাচার ভজতে মাম অনন্যভাগ সাধুরেব সমন্তব্য
সম্যক ব্যবস্থিত হি সহ। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। অসাধারণ, অসাধারণ, দারুণ দিদি, অপূর্ব। আমরা ছিলাম পরমারাধ্য গুরু ভগবান পরম পূজ্য পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউর গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থে 111 নম্বর অনুচ্ছেদে। তো সেখানে আমরা কালকে দেখেছি যে কিভাবে ক্ষেত্রজ্ঞ আর একটা শরীর পায়, ক্ষেত্র পায়, গুণত্রয়ের নন্যাধিক। আজকে গুরু ভগবান লিখছেন যে সত্যগুণ দেহধারী, সত্যগুণ হলে কি হবে, কেন আমরা সত্যগুণে যাব, এই প্রশ্নের উত্তর এখানে গুরু ভগবান দিচ্ছেন। বস্তুতঃ গুরু গীতায় আছে, ভগবান বলছেন সত্যগুণ দেহধারী আত্মাকে সুখে আসক্ত করে। যদি একটা শাশ্বত সুখ পেতে চাই, তাহলে কিন্তু সত্যগুণকে আশ্রয় করতে হবে, এমনটা বলছেন। রজগুণ কর্মে আসক্ত করে, রজগুণী, আর তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে প্রমাদে সংযোজিত করে। তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে। আলস্য মোহ প্রভৃতি তমগুণের ধর্ম। আলস্য মোহ যেখানে আছে জানবে সেটা তমগুণের ধর্ম। জীবের অদৃষ্ট বশত কখনো কখনো, দেখো কি সুন্দর একটা কথা এখানে গুরুদেব টুক করে জুড়ে দিলেন, এইটা বোঝার দরকার যে অদৃষ্ট বশত কখনো কখনো রজগুণ ও তমগুণকে ঢেকে রেখে সত্য গুণ প্রাদুর্ভূত হয়। তাহলে বুঝতে পারছো সত্য গুণ যে এটা কিন্তু পুরুষকার দ্বারা প্রাদুর্ভূত হয় না, এটা গুরু কৃপায় হয়, এটা সন্ত মহাত্মাদের কৃপায় হয়, এটা ভগবত কৃপায় আমাদের মধ্যে সত্য গুণের প্রাদুর্ভাব হয়, যেখানে রজতম গুণটাকে সে সে কন্ট্রোল করতে পারে, সে দাবাতে পারে, সে ঢেকে রাখতে পারে। এটা শুধু শুধুমাত্র এটা শুধুমাত্র প্রারব্ধ দ্বারা বা পুরুষকার দ্বারা হয় না। তো এই অদৃষ্ট মানে অদৃষ্ট সর্বভূতানাম হৃদ্দেশ্য অর্জুন তৃষ্ঠতি না, তো অদৃষ্টকে সেই গুরু ভগবান মহৎ সন্তজন। আসলে যখন ভগবানের কৃপায় ভগবান চান যে কোনো জীব শুদ্ধ সত্যগুণে সে ত্বরান্বিত হবে, তখন তিনি কি করেন, তিনি সন্ত মহাত্মাদের সাথে তাকে দেখা করিয়ে দেন, তিনি সৎসঙ্গের সাথে তাকে লাগিয়ে দেন। এটা ভগবত ইচ্ছা। সত্যগুণ যদি তিনি কোনো জীবের মধ্যে সঞ্চার, এবং তার যদি নিজেরও ইচ্ছা থাকতে হবে, তো ঊর্ধ্বসীমা বলবে, বলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই করবে। হুম। হুম। It's a very good question. I'm confused. আমি 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 তো হারিয়ে ফেলেছি, আমি কি বলবো, আমি কোন গুণী। তো খুব মুশকিল। এরপর থেকে যদি বায়োডাটাতে লিখতে হবে, যদি কোথাও অ্যাপ্লাই করতে হয় চাকরিতে, তুমি হুইচ গুণী ইউ আর, সেইভাবে কোম্পানিরা নেবে। না না না, বিষয়টা এরকম নয়, বিষয়টা এরকম নয়।
তোমার প্রশ্ন খুব সুন্দর, কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে যে আমি হয়তো ডিপ ঘুমোচ্ছি, আমি ঘুমোচ্ছি ঠিকই, কিন্তু আমার ঘুমানোটা প্রয়োজন, না আমার ঘুমানোটা আহ অতিরিক্ত মাত্রা অতিরিক্ত। যতটুকু প্রয়োজন আছে ততটা ঘুমের তো অবশ্যই প্রয়োজন, তখন সেটাকে তমগুণ বলা হবে না কখনোই। হম ততটা তো ঘুম দরকার সবাইকার। যেমনটা যেমনটা বলে এগুলো তুমি কোথা থেকে বিচার করবে না, আহ, এগুলো শাস্ত্র বলে দেবে, এগুলো গুরু ভগবান বলে দেবেন, এগুলো সন্ত মহাত্মারা বলে দেন। কারণ এই শাস্ত্রগুলো তারাই লিখেছেন, তো তারাই এগুলো ওখানে সেট আছে কিছু জিনিস, যে এরকম এরকম চরিত্রের হলে এ রজগুণী, এরকম এরকম চরিত্র যদি একে দেখা যায় তাহলে এ তমগুণী, তার চরিত্রের মধ্যে যদি এই বিষয়গুলোর প্রাধান্য দেখা যায় তাহলে সে সত্যগুণী। তো কার্য বিভাগ বা ব্যবস্থিত কে বলে দেবে? শাস্ত্র বলে দেবে। এবার শাস্ত্রের তো আমাদের জ্ঞান নেই, আমাদের তো সেই শাস্ত্রের অধ্যয়ন নেই, তাই যাদের সেই শাস্ত্রের অধ্যয়ন আছে তারা বলে দেন যে আহ, এই এই বিষয়গুলো হলে তোমার মধ্যে তমগুণ আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তুমি বললে যে আহ, ওই যে আমি সাত্ত্বিক আহার করছি, তাহলে আমি সত্যগুণী, বলে না, অত সোজা নয়। সাত্ত্বিক আহার করলেই সত্যি গুণী হওয়া যায় না। হ্যাঁ? সাত্ত্বিক আহার আমি পেঁয়াজ রসুন ছেড়ে দিলাম বলেই বা ননভেজ ছেড়ে দিলাম বলেই আমি একজন সত্যগুণী মানুষ হয়ে যাব, এর কোনো গ্যারেন্টি নেই। তাই ওই অহংকারে একদম থেকো না। মানে এই দাসকে বলছি আর কি। যে আমাকে সবাই সত্যগুণী বলুক, ঘোর অপরাধ, ঘোর তমগুণী, এরকম যারা যারা নিজেদের এই সমস্ত বাহ্যিক ব্যবহারে নিজেদেরকে সত্যগুণী ভেবে নিয়ে ভাবে যে আমাকে আমার সেইভাবে ট্রিট হওয়া উচিত, তাহলে সে ঘোর তমগুণে বাস করছে। সে ঘোর প্রমাদে বাস করছে। হম তো প্রশ্ন হচ্ছে এগুলো একটু একটু তো জটিল বটেই, এই যে আমি কি, তাহলে তুমি কি, এই আলোচনা না করে সেটা আমাকে তো কে বলবে, সেটা আমাকে আমার গুরু ভগবান চিনবেন যে আমি কি। আমি যেমনটি আমি তেমনটি। হ্যাঁ, কিন্তু আমি চেষ্টা করছি। হুম, আমি চেষ্টা করছি যে সত্য গুণের যে সমস্ত গুণাবলী আছে সেগুলোকে অ্যাডাপ্ট করতে, হুম, সেগুলোকে নিতে আমি চেষ্টা করছি, একটা ভালো মানুষ হতে। হ্যাঁ, এবার প্রশ্ন হচ্ছে যে আমার যেখানে রজগুণের প্রয়োজন আছে, আমার তো সেখানে রজগুণ চাই। ধরো আমি কোনো একটা জায়গায় কোনো কোম্পানিতে কাজ করছি, হ্যাঁ, সেখানে যদি আমি সেখানে যদি সেই কাজটা আমি ঠিক ঠিক না করি, আমার যদি কর্ম ব্যস্ততা বা কর্মর ওয়ার্ক এফিসিয়েন্সি যেটা বলে, এটা যদি আমার সেইভাবে না থাকে, তাহলে তো আমি কি করে কাজ, আমি তো সেখানে গিয়ে বলতে পারি না, না আমি এখন তো মালা জপ করবো, এখন তোমাদের কাজটা ছাড়ো। এটা বলা যায় না, ও করে অনেকে, বাট দিস ইজ নট দ্য ওয়ে, দ্যাট ইজ নট দ্য ওয়ে। তুমি কাজ করছো হয়তো, তুমি মনে মনে জব করতেই পারো, কিন্তু তোমার কনসেন্ট্রেশন তখন কাজটাই তোমার পুজো। সেখানে তুমি তোমার রজগুণ লাগিয়েই কাজ করবে। তো প্রশ্ন হচ্ছে কখন কোন গুণটার আমার প্রয়োজন, আমি যে অবস্থায় আছি সেখানে সেই জায়গায় আমার গুরু প্রসন্নতার জন্য আমার কোন গুণটার আমাকে সেখানে বাড়াতে হবে। সেটার তো একটা দিক, যে তিনটে গুণই আছে আমার কাছে। তো এবার সত্য গুণের ক্ষেত্রে যে এই গুণাবলীগুলো আমাকে আস্তে আস্তে আমার চরিত্রের মধ্যে আমাকে নিয়ে আসতে হবে, সত্যগুণী হতে হবে। তো যেটা প্রয়োজন সেটা তো দরকার, হ্যাঁ, অবশ্যই যতটুকু প্রয়োজন। গুরু ভগবান এই বললাম না যে শাস্ত্রে সব লেখা আছে যে আহ, কোন কোন ব্যবহারে তুমি সত্যগুণী বলা যাবে। হুম, যেমন ধরো তুমি যাই খাও না কেন, তোমার মধ্যে যদি ক্রোধ থাকে, তোমার মধ্যে যদি কামনার প্রাদুর্ভাব থাকে, তাহলে সেটা রজগুণের কথা। সেটা তুমি পেঁয়াজ রসুন ছাড়া বা ননভেজ ছেড়েও তোমার মধ্যে সেটা থাকতে পারে। সেটা সত্যগুণী বলা যাবে না। তুমি সাত্ত্বিক আহার আহ সাত্ত্বিক আহার করছো কিনা তার বোধ তোমার চরিত্রে পড়বে। উম, যদ্যপি করতে করতে হয়, প্র্যাকটিস করতে হয়। হুম,
তো একদিনে তো আর হবে না। ওই আমার প্রয়োজন, তাই জন্য এই দরকার যে আমার এটা জানার প্রয়োজন নেই যে আমি কোন গুণের বা আমি কোন গুণ, কিন্তু আমি হতে চাই সত্য গুণের আমার মধ্যে, আমি যাতে নিজেকে কন্ট্রোল করতে পারি, আমার ইন্দ্রিয়কে যাতে সংযম করতে পারি। উম, এটা হচ্ছে সত্য গুণের পরিচয়। তো সত্য গুণ বাড়লে কিছু কিছু জিনিস দেখা যায় চরিত্রের মধ্যে। সে শান্ত হয়ে যায়, সে আস্তে আস্তে আহ উম, সবাইকে ভালো চায়, ঝগড়াঝাটি কম করে, রেগে যায় না ফট করে, ভয় খায় না। এগুলো সমস্ত সত্য গুণের গুণ। এগুলো এগুলো তার ভালো লাগে কথা শুনতে, তার ভগবানের কথায় তার মন লাগে। রজোগুণ কি, সে সবসময় কাজের ব্যাপারে বলতে করতে চায়, এবং যারা যারা সাধু সন্ন্যাসী বেশ পরিবর্তন করেও তাদের মধ্যেও এই ভাগ দেখা যায়। এই নয় যে সব সাধু সন্ন্যাসী সত্যগুণী, তা নয় কিন্তু। হ্যাঁ, বেশিরভাগ তো রজগুণী দেখা যায়। খুব কম আছে যারা সত্যগুণী। আর সত্য আর তমর মধ্যে পার্থক্য করা খুব কঠিন হয়ে যায়। তখন দেখতে হয় যে তিনি তমগুণী যে সমস্ত আচরণ সেগুলো তার মধ্যে আছে কিনা। মোহ, আহ, ক্রোধ, সে যে কামই হোক না কেন, সেটা তার আশ্রম সেবার জন্য হয়তো, আহ, আশ্রম সেবাতেও তার একটা কামনা আছে, সেই কামনার জন্য সে যদি প্রেরিত হয়ে কর্ম করে, তাহলেও সেটা, আমি মন্দির প্রতিষ্ঠা করবো, আর সত্যি সত্য কামনা এগুলো, তো রজগুণ হয়ে যায় আবার, তাহলে তাকে মনুষ্য শরীর নিয়ে সেগুলো ভুগতে হয়। উম, এরকম অনেক ভাগ আছে, এরকম অনেক বিষয়ের আলোচনা আছে। তো এগুলো নিয়ে আমার ভাবার প্রয়োজন নেই। এখন আমার কি ভাবার প্রয়োজন আছে, যে আমাকে যে শ্রী ভগবান যেভাবে আমাকে বলছে যে এরকম হতে হবে তোমাকে, সেটা আস্তে আস্তে আমাকে রজগুণের তমক থেকে রজ, রজ থেকে সত্যের দিকে আমাকে নিয়ে যাবে। আমি এখন এটাকে ফলো করি, আমি কি, আমার সেটার প্রয়োজন নেই জানা। সে গুরু ভগবান ঠিক করবেন। মনিকা জি প্রশ্ন করছে, বলো দিদি। জয় গুরু রাধেশ্যাম। আপনি যে বললেন না যে সত্ত্বগুণ দেহধারী আত্মাকে সুখে আসক্ত করে, হ্যাঁ তাহলে এটা কি মানে গুরুদেবকে প্রসন্নতা করার সুখ বলতে চাইছেন উনি? হ্যাঁ, বাহ, খুব সুন্দর, একটা খুব সুন্দর, এই জায়গাটা বোঝা দরকার, ঠিকই বলেছো। আমি ভাবছিলাম কেউ প্রশ্ন করুক এখানে। হ্যাঁ, খুব সুন্দর। হুম, না, এটা এরকম নয়। তুমি যেটা বলছো, গুরু প্রসন্নতায় যদি আমার সাত্বিক ব্যবহারের কর্ম হয়, তাহলে হবে সেটা ওই শুদ্ধ সত্য। আমার নিজের সুখের কোনো ইচ্ছা নেই। হুম। এবার প্রশ্ন হচ্ছে, ধরো আহ, আত্মাকে সুখে আচ্ছন্ন করে, মানে এখানে বলতে যে অনেকেই স্বর্গ সুখ চায়, অনেকেই জীবনে শান্তি চায়। এটা একটা সুখের ইচ্ছা যে আমার জীবনে সব ঠিক হোক, ভালো হোক। আমি যদি ভালো হই, আমি যদি কাউকে কষ্ট না দিই, তাহলে আমাকেও কেউ কষ্ট দেবে না। এই যে সুখের ইচ্ছা, এটাও একটা সুখের ইচ্ছা কিনা, আমি সুখে থাকি, একদম সুন্দর ইচ্ছা। এর থেকেই শুরু হয়, এর থেকেই শুরু হওয়া উচিত। যে আমি যদি কাউকে, তাই জন্যই বলা আছে যে ধর্মের প্রথম কথাই হচ্ছে ওইটা, যে নিজের সুখের, নিজের একটা শাশ্বত সুখের ইচ্ছা ইচ্ছা করো। কে কোন সুখ, যে সুখ কখনো তোমাকে ছেড়ে যাবে না, বৈষয়িক সুখ নয়, বৈষয়িক সুখ তোমাকে বেশি দিন সুখ দিতে পারবে না, কারণ বিষয় ক্ষণভঙ্গুর। কিন্তু তা সত্ত্বেও আমাদের মধ্যে একটা সুখের বাসনা থাকে, আহ, যে আমাদের ঘরে শান্তি থাক, সবাই ঠিক ঠিক থাক, সবাই ভালো থাক। এর থেকেও তো আমরা একটা সুখ পাই, তাই না? যে আমাদের হুম মধ্যে পরিবারে যেন অশান্তি না হয়, হুম অশান্তি থেকে আমরা দুঃখ পাই, শান্তি থেকে আমরা সুখ পাই, সেই সুখ বজায় থাকুক। তো এই সুখের ইচ্ছা হয়। সত্যগুণী, সত্যগুণে উপনীত হলে স্বর্গ সুখ আদি আদি, যে আমি যখন দেহ ছাড়বো তখন একটা উচ্চ লোক আমি প্রাপ্ত হই, সেখানে একটা, বা আমি আগামী জন্ম আমার সুন্দর হয়ে যাক, এই যে ভাব, এই যে সুখের ভাব, আমার যেন কোনো আহ, বেশি ডিস্টারবেন্স না হয় লাইফে। আমার পরিবেশ পরিজন সবাই ভালো হোক, এই যে সুখের ইচ্ছা, আহ, এর থেকেও তো সাত্ত্বিক গুণের অবলম্বন আমরা নিই। তো সেই সুখের ইচ্ছা। আর যদি ওই সাত্ত্বিক অবলম্বন, যদি তুমি যেটা বললে যে গুরু হুম প্রসন্নতা, ইষ্ট প্রসন্নতা যদি হয়, তাহলে সেটা হুম। সত্য সত্য সত্য, শুদ্ধ সত্য। আমার সেখানে কোনো ইচ্ছা নেই।
আমি সত্য গুণ কেন নিজের চরিত্রে আনছি না, আমার ভগবান প্রসন্ন হবেন, আমার ঠাকুর প্রসন্ন হয়ে যাবেন। আমার কে প্রসন্ন হলো কে অপ্রসন্ন হলো অত আমার প্রয়োজন নেই দেখার, আমার গুরুদেব তো প্রসন্ন, ব্যাস। আমি ভেতর থেকে মানুষটা ভালো, আমি জানি আমি কি গুরু ভগবানকে সাক্ষী রেখে সব কর্ম করি, তিনি প্রসন্ন, ব্যাস। এবার আমাকে কে বুঝলো আর কে বুঝলো না আমার সেসব প্রয়োজন নেই। কিন্তু অনেক ক্ষেত্রেই হয় সত্যগুণী আমরা বলি যে এই ওরা আমাকে বুঝলো না, আমার মধ্যে তো এরকম ছিল না। এই যে সুখের ইচ্ছা, ওই তার অন্য একটা ব্যক্তির কাছ থেকে সুখের ইচ্ছা, ক্লেম পাওয়ার ইচ্ছা যে না মানুষটা ভালো, আমার জন্য ভালোই ভেবেছিল, কেউ বললো না হয়তো, আমি দুঃখী হয়ে গেলাম। সুখের ইচ্ছা ছিল, হলো না, দুঃখী হয়ে গেলাম। ওটা হচ্ছে কিন্তু ওই সাত্ত্বিক মানুষদের মধ্যে আসে, কিন্তু ওই সুখের ইচ্ছাটা আসক্ত তারা হয়ে যায়, এইরকম সুখের আসক্তি তাদের মধ্যে। বোঝাতে পারলাম? লিখছেন গুরুদেব, লিখছেন। আর কর্মের হ্যাঁ, বলছি কর্মে আসক্ত করে রজগুণটা, এটা কর্মে বলতে বিষয়াসিক কর্মে নাকি? হ্যাঁ, কর্ম মানে আমি কোনো না কোনো কাজ করব, আমি কিছু আমি বড় মানে সবসময় একটা কর্ম করার প্রবণতা থাকে। কর্ম করা মানে কিন্তু কর্ম মানে সেরকম নয়, যারা সাত্ত্বিক তারাও কর্ম করে। কর্ম মানে হচ্ছে, বারবার বলছি, কর্মে আসক্ত মানে কর্মের ফলাসক্তি, কর্মের ফলে যে আসক্তি, সেই কর্মের কথা বলা হচ্ছে। আমি প্রচন্ড কর্ম করছি কিন্তু সেদের ফলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি সত্যগুণী মানুষ, আর আমি কর্ম করছি এবং সেই ফলটা আমি আশা করছি এবং সেই ফলের ভোগের ইচ্ছা আছে আমার। এইরকম যারা কর্মপ্রবণ যারা, আমি একটা কিছু করতে চাই, আমি সবসময় আমি কর্মপ্রবণ অত্যন্ত। সেটা শুধু বিষয় প্রাপ্তির জন্যই যে তা নয়, আমার যশ প্রাপ্তির জন্য হতে পারে, সবই বিষয় প্রাপ্তির জন্য যদি, এবং সেটার ভোগের ইচ্ছা। কর্ম করলে তো একটা ফল দেবেই দেবে, কিন্তু সেটা যখন আমার ভোগের ইচ্ছা থাকে তখন বলা হয় কর্মে আসক্ত হয়ে যাওয়া। আমার সেই কর্মের শুভ অশুভতে আমি আমার ফেঁসে যাচ্ছি, আমি সেটা আমার মনের প্রতিকূলে যদি হয় আমি দুঃখ পেয়ে গেলাম, অনুকূলে হলে আমি খুব খুশি হয়ে গেলাম, এবং কিছু না কিছু করতে চাই, কিছু না কিছু করতে চাই। এইরকম, এটা বলে কর্মে আসক্ত হওয়া। আর তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে প্রমাদে সংযোজিত করে, আলস্য মোহ প্রভৃতি তমগুণের কর্ম। জীবের অদৃষ্টবশত কখনো কখনো রজগুণ ও তমগুণকে ঢেকে ঢেকে রেখে সত্যগুণ প্রাদুর্ভূত হয়, কখনো সত্য তমগুণকে আবৃত করে রজগুণ প্রাদুর্ভূত হয়, আবার কখনো বা সত্যগুণ ও রজগুণকে আচ্ছাদিত করে তমগুণ উদ্ভূত হয়। এবার সত্যগুণের কি কি পরিচয়, রজগুণের কিরকম কিরকম পরিচয়, তমগুণের কি কি স্বভাব, কি স্বরূপ, সেগুলো আমরা তো মোটামুটি একটু জানি, বা আস্তে আস্তে আমরা এগুলো জানবো যে কিরকম। তাহলে সেই রকম আমার মধ্যে কোন ব্যবহারটা আমার মধ্যে প্রাধান্য পাচ্ছে, তো সেটা দেখি আমি বুঝতে পারবো যে আমি কোন পথে যাচ্ছি, তাই না জসীমা? যে আমার মধ্যে কিরকম প্রবণতা, এটা আমিই জাজ করতে পারবো, অন্য কে কি জাজ করলো সেটা বড় কথা নয়। ন্যাচারালি সবাই জাজ করবে, কিন্তু তাদেরকে আমি জাজ বসাবো কেন? যেহেতু আমার জ্ঞান, আমি সৎসঙ্গ করছি, আমার মধ্যে শাস্ত্রের এইগুলো আছে যে সত্যগুণের এই স্বরূপ, রজগুণের এই স্বরূপ, তমগুণের এই স্বরূপ, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কি স্বরূপের আমি, সেটা আমি নিজেই জাজ করতে পারবো, তাই না? সেটাই হবে সব থেকে বড়, সব থেকে ঠিক জাজ। কারণ আমি আমার ভেতরটাকে আমার থেকে বেশি আর কেউ জানে না। হ্যাঁ, অন্তর্যামী কোনো মহান ভগবান এলেন, তিনি নিশ্চয়ই জেনে যাবেন, তার কাছে তো সব খোলা। তো সেই রকম, তো আমি কি, আমাকে কাউকে বলতে হবে না, আর কারুর বলাটাকেও আমার নেওয়ার প্রয়োজন নেই, যে তুমি খুব ভালো বা তুমি খুব খারাপ, এই দুটোই আমার প্রয়োজন নেই। তো সেরকম আর কি। তো যখন এই দেহে শ্রোত্রাদি সমুদয় ইন্দ্রিয় দ্বারে জ্ঞানাত্মক প্রকাশ উৎপন্ন হয়,
তখন এই প্রকাশ দেখো সত্যগুণের স্বরূপ বলছেন গুরুদেব। কি বলছেন না, যখন এই দেহেই শ্রোত্রাদি সমুদয় ইন্দ্রিয় দ্বারে, শ্রোত্রাদি মানে ওই যে কর্ণ নাসিকা জিহ্বা, ত্বক, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, এই সমস্ত যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারে, মানে এই পঞ্চর যে ভোগ বিষয়, এই ভোগ বিষয় কি, আমি কোন ভোগের প্রতি আকৃষ্ট হচ্ছি, এই ইন্দ্রিয়গুলো, আমি মানে এই ইন্দ্রিয়গুলো কোন ভোগের দিকে যাচ্ছে, কোনটা দেখতে ভালো লাগছে, কোনটা শুনতে ভালো লাগছে, কোনটা খেতে ভালো লাগছে, তার সাথে উঠতে বসতে আমার ভালো লাগছে, একদম পরিষ্কার পিকচার, এর মধ্যে কোনো কোনো রাগ ঢাক নেই। তোমার যে মানুষটার সাথে ভালো লাগছে বসতে, যার কথা শুনতে ভালো লাগছে, তুমি জানবে আমার অবস্থা কিন্তু সেই রকম। নাটক বেশি দিন চলে না কোথাও। আমার যে কি শুনতে ভালো লাগছে, না হলে জানবে যে হচ্ছে না, হচ্ছে না, ওহো এখনো তো বেশ খুব ভালো লাগছে। তো তাহলে জানতে হবে আমার মধ্যে রজগুণ আছে, আমার মধ্যে তমগুণ আছে। আমার তো এইসব দৃশ্য দেখতে ভালো লাগছে, নিজেকে ঠকিয়ে লাভ নেই, নিজেকে বেশি জাজ করতে, ও বেশ সুন্দর লাগছে এগুলো দেখতে। কিন্তু সেখানেই কোন বিষয়, কোন জ্ঞানাত্মক প্রকাশ যদি হয়, যেটা জ্ঞানের বিষয়, এটা জ্ঞানের বিষয়, আর জ্ঞানের বিষয় একটাই, সব ঘুরিয়ে ফিরিয়ে একটা জায়গায় হয়, যে এই দেহ দেহাত্মিক বিষয়ে আমার কতটা মমত্ব বুদ্ধি আছে, আমি দেহতে মম বুদ্ধি, আর দেহ দৈহিক বিষয়ে মমত্ব বুদ্ধি, এইটাকে চেনাই জ্ঞান, এইটাকে চেনাই জ্ঞান। আমার যে সমস্ত ভোগবৃত্তি আছে, যা যা আমি ভোগ করছি, সেটা আমাকে আমাকে সেই জ্ঞানের পথে ঠেলে দিচ্ছে কিনা, আগিয়ে দিচ্ছে কিনা। যদি তা না দেয়, যদি আমার সময় অন্যান্য বিষয়ে ব্যাহিত হয়, তাহলে হয়তো আমি বেশ পরিবর্তন করেও আমার কিন্তু হচ্ছে না, এটাই জানতে হবে। আর আমার বেশ পরিবর্তন নেই, আমি সব ঠিক আছে, প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার কিন্তু ইচ্ছা নেই আর, ভেতর থেকে আর ইচ্ছা করে না। এইটা হচ্ছে আমার ভেতর থেকে ভগবানের কথা ভালো লাগে, আমার তত্ত্বজ্ঞানের কথা ভালো লাগে, আত্মতত্ত্ব আমার শুনতে ইচ্ছা হয়, কোনো সৎ সৎ কথা, সৎ প্রবচন আমাকে টানে, তাহলে জানবে যে সাত্ত্বিক গুণ আস্তে আস্তে বাড়ছে। তো এইরকম। তো এখানে কি বলছেন গুরু ভগবান, কিভাবে পরিচয় পাবে না, ইন্দ্রিয় দ্বারে জ্ঞানাত্মক প্রকাশ উৎপন্ন হয়, তখন এই প্রকাশ চিহ্ন দ্বারা বুঝতে হবে যে সত্যগুণ বিশেষ রূপে বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। এটা বোঝা যায় যে আমার সিরিয়াল ভালো লাগছে, না আমার ভগবানের কথা ভালো লাগছে, আমার কোনো কি বলে কি যেন বলে ওটাকে, কোনো তথাকথিত লৌকিক গান আমার পছন্দ হচ্ছে, না কোনো ভজনে আমার মন রমণ হচ্ছে, আমার ভালো লাগছে কোনো ভজন শুনতে, কোনো ক্লাসিক্যাল শুনতে, এগুলো থেকে বোঝা যায় আস্তে আস্তে। সত্যগুণ বিশেষ রূপে বিরুদ্ধ। আবার লোভ প্রবৃত্তি, দেখো একদম একদম স্বরূপ লেখা আছে এখানে। গুরু ভগবান বলছেন যে লোভ যদি বাড়ে, প্রবৃত্তি যদি বাড়ে, আমার যদি মন প্রবৃত্তিমুখী হয়, সমস্ত বিষয় প্রবৃত্তিমুখী হয়, যদি আমার কার্যারম্ভ সবসময় মনে হয় একটা কিছু নতুন কাজ করি, নতুন কিছু একটা করি, এই কার্যারম্ভর একটা ডিপ সেন্স আছে যদিও, দেখবে সেটা পরে আলোচনা হবে। কার্যারম্ভ, আমার অশান্তি ভালো লাগে, একটুখানি কিরকিরা না হলে যেন সারাদিনে ভাত হজম হয় না, একটু ঝগড়াঝাটি না হলে আমি অশান্তি এড়িয়ে চলছি না অশান্তির মধ্যে যাচ্ছি, শুনতে ভালো লাগে, হ্যাঁ কি হলো কি হলো কি হলো ব্যাপারটা, কাল যে তোকে বলেছিল আজকে কিছু করলি, একটু খুঁচিয়ে দিলাম তাকে, তোমার ভালো লাগে আর কি।
আর কেউ হয়তো এরকম আরেক জায়গায় বলতে এলো, এগুলো ভাল লাগছে না, না তুই কেমন আছিস বল, কি খেলি আজকে, এইরকম একটা একটা নিউট্রাল কথা কেউ বলতেই এলো হয়তো, কিন্তু আমার ভালো লাগছে না, অশান্তি, আমার স্পৃহা আস্তে আস্তে কমে যাচ্ছে, আমার স্পৃহা গুলো সেরকম আর নেই। এইগুলো হচ্ছে রজগুণ বিশেষ রূপে বর্ধিত হলে উৎপন্ন হয়, রজগুণ বর্ধিত হলে উৎপন্ন হয়। আবার বিবেক ভ্রংশ, বিবেক ভ্রংশ, আমার বিবেকই মন নই, আমি আমি অবিবেকী জীবন চরিত্র চালাচ্ছি। আমার আমার ইন্দ্রিয় একেবারেই বিবেক দ্বারা সংযত নয়, সংযোজন নেই তার, ব্যবসিত নয়, সে মন যা চাইছে তাই করছি, কোনো বিবেকের প্রয়োজন নেই আমার মধ্যে কোনো সংযম নেই। তো এই যে বিবেক ভ্রংশ, উদ্যমহীনতা, আমার মধ্যে কোনো সৎ প্রবৃত্তিতে কোনো উদ্যম নেই, কর্তব্য কার্যে অনুসন্ধান রাহিত্য, আমার কি কর্তব্য আমি সেটা দেখি না, আমি অপরের কর্তব্য বলে দিতে পারি খুব ভালো করে, তোমার এই করা উচিত ছিল, হ্যাঁ বাবু তুমি তো অপরের জানলে তোমার কি কি করা উচিত ছিল, না না আমার যেগুলো করা ছিল আমি সব করেছি, আমি অত্যন্ত সাধু পুরুষ বা সাধু মহিলা, বাকিরা সবাই বাজে রাষ্ট্র বাজে, পরিবার বাজে, পরিজন বাজে, সমাজ বাজে, সবাই বাজে আমি খুব ভালো এটা হচ্ছে তমগুণী, তমগুণী মানুষদের কাজ, দেখবে বেশিরভাগ বেশিরভাগ মানুষেরই তো এই ব্যবহার। আমাদের মধ্যে 90% মানুষদের মধ্যেই এই তমগুণ, বিশেষ করে কলিযুগে যেহেতু আহারের শুদ্ধিকরণ নেই, তাই জন্য আমাদের মধ্যে সবসময় নিজেকে প্রতিষ্ঠা করা আর সবাইকে ছোট করা, বাকি সবাই বাজে, এখানেই দেখবে সবাই সবাই আলোচনার বিষয় কিন্তু একটাই, এই ট্রেন বাজে, বাস বাজে, ও বাজে, এ বাজে, তার বাজে, সে বাজে, সবাই বাজে, তুমি কি, আমি খুব ভালো, আমি সেদিন এই কাজ করলাম, সেদিন এত ভালো কাজ করেছি, সেদিন এই করেছি, সেদিন তাই করেছি, আমি সেদিন সিটটা ছেড়ে দিলাম আর আমাকে কিন্তু দিল না তো এগুলো তমগুণের কাজ, এগুলো তমগুণী ব্যবহার। সেদিনই যেন কে একটা কি সুন্দর কথা বললো, যাকে ভুলে গেলাম, তো এগুলো তমগুণী ব্যবহার। হুম, দুনিয়া শুদ্ধ সবাই বাজে। আর মোহ, মোহ দেহদৈহিক বিষয়ে মোহ, এই দেহর সাথে সম্পর্কযুক্ত যা যা বিষয়, তার প্রতি আমার খুব মমত্ব বুদ্ধি, হ্যাঁ, তার প্রতি আমার খুব মোহ, এটা একটুখানি কেউ ভেঙে গেল কিছু, ব্যাস আমি তখন রণংদেহী হয়ে যাই, অন্যর ভেঙে গেল, পড়ে গেল, ফুটে গেল, তাতে আমার কিছু যায় আসে না, তাতে আমার কোনো মন কাঁদে না কিন্তু নিজের, যেটা নিজের দেহ দৈহিক বিষয়ে যেগুলো, ব্যক্তি বিষয় পরিস্থিতি, সেটা যদি কিছু হয় সঙ্গে সঙ্গে, বা সেটাকে আটকানোর একটা সবসময় চেষ্টা চলছে, তার প্রতি ভাবনা চলছে, এটা মোহ। এই মোহ খুব কঠিন জিনিস, এই চিহ্নগুলো তমগুণ বৃদ্ধ হলে উৎপন্ন হয়। দেখো তোমার প্রশ্নের উত্তর হচ্ছে গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের 91 পেজের 1, 2, 3, 3rd নম্বর প্যারা তো তুমি সংগ্রহ করো, তোমার কাছে আছে গুরুমুখী গীতা উপদেশ, ও ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ এটা খুলে নিয়ে বসো, তো তাই সাথে সাথে পড়াও হয়ে যাবে। তো কর্তব্য কার্যে অনুসন্ধান রাহিত্য, অন্যের কর্তব্য দেখো না, নিজের কর্তব্য আমাদের দেখতে হবে, অন্যের কি কর্তব্য সেটা সে বুঝবে, আমি আমার কর্তব্য পালন করছি কিনা সেটা আমার দেখার প্রয়োজন। কারণ অন্যের কর্তব্য দেখতে গিয়ে আমার অনেক সময় চলে যাবে সেই সময় আমার অনেক নাম হয়ে যাবে খানিকটা, ওর কি করা উচিত ছিল এটা দেখতে গেলেই মুশকিল, আমার কি করা উচিত সেটা আমি করি, এইটা আমার হাতে আছে, ওর কি করা উচিত সেটা তো ওর হাতে সেটা আমি ভেবে কি কিছু করতে পারবো, তাহলে আমার কর্তব্য আমাকে অনুসন্ধান করতে হবে এবং সেই কর্তব্য আমাকে পালন করতে হবে, অন্য কে কি করছে না করছে আমার সেটার প্রয়োজন নেই।
দেহ অভিমানী জীব যদি সত্যগুণ প্রবৃত্ত হয়ে মৃত্যুপ্রাপ্ত হয়, তবে সে উত্তম হিরণ্যগর্ভাধীর উপাসকের গণের অমল ভোগস্থান লাভ করে। তোমাদের বলেছি যে 14 ভুবন আছে, 14টি লোক আছে, তার মধ্যে এই লোকটার নাম হচ্ছে ভূলোক। এর পরের যে লোক, সেটা ওপরের দিকে যদি লোক হয় তাহলে ভূবর লোক আছে। ভূবর লোকের পরে হচ্ছে স্বর লোক, স্বর লোকের পরে মহর লোক, মহর লোকের পরে জনলোক, জনলোকের পরে তপলোক, তপলোকের পরে হচ্ছে ব্রহ্মলোক বা সত্যলোক। না না, এগুলো এমনি আমি মুখস্থ করেছি তোমাদেরকে ইমপ্রেস করার জন্য। তো তো তেমনি এই ভূলোকের নিচেতেও আছে 7টা লোক। তো তুমি যেমন কর্ম করবে তোমাদেরকে, আমাদের সেই গতি সেই সেই লোকে হয়। এমনটা মান্যতা বৈদিক সনাতন পরম্পরায়। তো তোমার যেমন যেমন যে যেরকম তোমার মধ্যে গুণের আধিক্য হবে সেটা নির্ভর করবে। রজ এবং তম মলরহিত সুখভোগ্য লোক সকল প্রাপ্ত হয়। এই যে সুখের যাদের ইচ্ছা হয় যে এরকম আমি সুখে থাকবো, তার জন্য আমার সত্যগুণ যদি প্রয়োজন হয়, তাহলে ওই যে বলছে সত্যগুণ দেহধারী সে কি করে, সুখেই আসক্ত হয়ে যায়, এইরকম সুখ। আবার রজগুণ পরিবর্তিত হলে যিনি দেহত্যাগ করেন তিনি কর্মাসক্ত মানব জনিতে জন্ম লাভ করেন। দেখবে কোনো কোনো ব্যক্তি অত্যন্ত কর্মঠ হয়, খুব সুচারুরূপে সুন্দর কর্ম করতে পারেন, তাদের কিন্তু এসব ভাল লাগে না, এইসব সৎসঙ্গ আদি আদি। তোমাদের একটা বলেছিলাম না, সেই উদাহরণ দিয়েছিলাম বৃন্দাবনের, সেই পরবর্তীকালে বাঁদর হয়ে তারপরে দেহ ছাড়লেন, মনে আছে? ওই রকম দেখো, কর্মপ্রবণ অত্যন্ত। সেই আশ্রমে আছে, বৈষ্ণব, সব ত্যাগ করে সন্ন্যাসী, কিন্তু কর্মপ্রবণতা, তার বসে বসে ভগবানের কথা শুনতে ভালো লাগে না। আর যদি তমগুণের পরিবর্তন সময়ে দেহত্যাগ করে, তবে তিনি পশু আদি এইসব মূঢ়জনিতে তার দেহ প্রাপ্ত হয়। আমাদের মধ্যে যদি আমরা তমগুণকে বর্ধিত করি, তাহলে আমাদের দেহ কিন্তু আমরা পশু দেহ পেতে পারি, মূঢ় দেহ। বলছে অত্যন্ত খেতে ভালোবাসি, সে তুমি যে খেতেই ভালোবাসো না কেন। বলছে ঠিক আছে, তাহলে তুমি শুকর যোনি প্রাপ্ত হও, কারণ শুকর সবকিছু খেতে পারে আর ও খুব খেতে পারে। তাহলে তুমি সেই খাও, সেই সুন্দর খেয়ে ভালো করে বেঁচে থাকো। তুমি শুকর হও। ডিপেন্ড করছে তুমি কি হবে। শাস্ত্রীয় জ্ঞান ও কর্মে নিরত ব্যক্তিগণ জ্ঞান কর্মের তারতম্য বশত সত্যলোক পর্যন্ত ঊর্ধ্বলোকে গমন করে। যেমনটা তোমাদের বললাম, যেমন যেমন সত্যগুণ যদি আমাদের বাড়ে, তেমনি আমরা এই ভূলোক থেকে উচ্চ লোকে আমাদের আহরণ হয়। ভূবর লোক আদি আদি যেগুলো তোমাদের বললাম, তেমনি ভাবে আমাদের মধ্যে যদি রজগুণ বৃদ্ধি হয়, রজবৃত্তি নিরত ব্যক্তিগণ পুণ্য পাপ মিশ্রিত মনুষ্য লোকে গমন করে। তাদের মধ্যে যেহেতু পুণ্যও থাকে পাপও থাকে, কারণ তারা নিজেরা করে না, সবসময় কর্মপ্রবণ। তারা 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 যে বলে, যখন তারা ভগবানের আরাধনা করে তখনও বলে আমি করেছি, আমি করব, এত সুন্দর একটা যজ্ঞ করব, এত বড় মন্দির করব, এত মানুষকে খাওয়াবো, এই দেখো কর্মপ্রবণ, আমি এত পয়সা জোগাড় করে একটা এই করব সেই করব। ভগবান করাচ্ছেন এই বোধ নেই, আমি করেছি, কর্মপ্রবণ। তো এই কার্মিক ব্যক্তি, আমি এত মানুষের উপকার করেছি, আমি এত স্কুল করেছি, এত খনন করেছি, কর্মপ্রবণ ব্যক্তি। এরকম তারা কি করেন, আবার সেই মনুষ্য লোকে গমন করেন। আর তমগুণ বৃত্তিতে অবস্থিত ব্যক্তিগণ অধোদেশে গমন করেন। তারা অধোদেশে গমন করেন করে পশ্চাদি জনিতে তারা প্রথমে অধোদেশে যান, সেখানে ভোগ করেন, সেখানে ভোগ করে তারা আবার পশু আদি শরীর পান এই ভূলোকে। তো সেরকম নিচের যে লোকগুলো আছে সেগুলো বলে দিত আমাদের: অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল। এরকম 7টা লোক আছে। এখানে এখানে 7টা লোকের
এই সুতলে কি আছে বলতো, তোমরা যদি মনে থাকে তোমাদের, এই সুতলের অধীশ্বর তোমরা জানো? অর্ঘ্য বাবা বলো। বলি মহারাজ। হ্যাঁ, ভেরি গুড। তো বলি মহারাজ হচ্ছে এই সুতল লোকের অধিষ্ঠান, আমরা পড়েছি না বলি সেই বামন অবতারে, যেখানে ভগবানও তার দ্বার রক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। তো এই সুতল লোক দেয়া হয়েছে বলি মহারাজকে। তো এইরকম বিভিন্ন বিভিন্ন অধোলোকে গমন হয়, সেখানে গিয়ে ভোগ করার পরে তারা আবার পশু আদি বিভিন্ন লোকে, সেখানেও ওই সব পশুদেব ওই সমস্ত অধোলোকে দেখে, সেগুলো পরে আলোচনা হবে। তো প্রশ্ন হচ্ছে, এইরকম ভাবে আমরা আবার একটা দেহ পাই আমাদের গুণের উপরে নির্ভর করে। যিনি উদাসীনের ন্যায়, এই দেখো এইখানে একটি কথা, যিনি উদাসীনের ন্যায় অবস্থিত হয়ে গুণকার্য সুখ সুখ আদি সুখ দুঃখ দ্বারা আত্মস্বরূপ থেকে বিচলিত হন না। প্রথমে তো আত্মস্বরূপকে জানা, আর তারপরে এই গুণকর্মের সাথে সে উদাসীন। সে উদাসীন হয়ে নিজের নিজের যে আত্মবিদ্যা তত্ত্ববিদ্যা, সেখান থেকে সে বিচলিত হয় না। সে সুখ পেলেও বিচলিত হয় না, নিজেকে হারিয়ে ফেলে না, আবার দুঃখ পেলেও সে নিজেকে হারিয়ে ফেলে না। সে প্রারব্ধ বশে সুখ দুঃখকে ভোগ করে সে জেনে যায়। আর এরপরে আমি আর নয়, এরপরে এই যে যার ধীরতা এসে যায়, তিনি উদাসীনের ন্যায় অবস্থিত হয়ে গুণকার্য, সে জানে এসব প্রকৃতির গুণের কার্য। সুখ দুঃখ লাভ হানি শীত গ্রীষ্ম বর্ষা সব প্রকৃতির গুণের জন্য আমার বোধ হচ্ছে, প্রকৃতি প্রকৃতির গুণের কাজ করুক, আমি আমার কাজ করি, আমার সাথে প্রকৃতির গুণের কোনো সম্পর্ক নেই, এই বোধ যার হয়ে গিয়ে এই সমস্ত গুণ কার্যগুলোকে সে উপেক্ষা করে এবং তার নিজ স্বরূপে সে বিচলিত হয় না, নিজ স্বরূপের বোধ থেকে তার বিচলন হয় না। প্রত্যুত গুণ সকল স্ব স্ব কার্যে ব্যাপৃত আছে। সে কি ভাবে যে সত্যগুণ রজগুণ তমগুণ সে তাদের নিজের নিজের কাজ তারা করছে, তাদের সহিত আমার কোনো সম্পর্ক নাই, এইরূপ মনে করে তুলসী ভাবে অবস্থান করেন। মানে শান্ত হয়ে তিনি সব সহ্য করেন, তিনি তার মধ্যে তিতিক্ষা থাকে এরকম ব্যক্তির মধ্যে, তুলসী ভাব, তিনি কিছুতেই বিচলিত হন না, তিনি গুণাতীত নামে অভিহিত হন। বোঝা গেল অর্ঘ্য বাবা কালকে যে কথাটা বলছিলাম, যে সেখানে শুদ্ধ সত্ত্বও নেই, শুদ্ধ সত্ত্ব দ্বারাও সে আর তার আর বোধ নেই যে আমার মধ্যে শুদ্ধ সত্ত্ব আছে। সে গুণাতীত স্থিতি। তিনি একান্ত ভক্তিযোগ সহকারে ভগবানের সেবা করেন। তিনি এই গুণত্রয় সম্যক রূপে অতিক্রম করে ব্রহ্মভাব প্রাপ্তির যোগ্য হন। যেহেতু শ্রী ভগবানই ঘনীভূত ব্রহ্ম, ব্রহ্মের প্রতিমা সদৃশ, যেমন ঘনীভূত প্রকাশ সূর্যমণ্ডল। তো তিনি যে মার্গে যান সেই মার্গের যিনি জিয়া অভিষ্ট, জ্ঞান মার্গে ব্রহ্ম অভিষ্ট, ভক্তি মার্গে ভগবান অভিষ্ট, যোগ মার্গে পরমাত্মা অভিষ্ট। যেমন যে যিনি সেই জায়গায় তাকে চেনা, নিজেকে চিনে নেওয়া, তার সাথে তোমার সম্পর্ককে বুঝে নেওয়া, এইটা হচ্ছে ওই আত্মজ্ঞান, এইটা হচ্ছে আত্মস্বরূপে স্থিতি থাকা। এইভাবে যিনি করেন তিনি তার ওই শরীরেই ওই জন্মেই তার মুক্তিপ্রাপ্ত হয়, সে তাকে আর অন্য কোনো লোকে যেতে হয় না। যেটা আমরা সদ্য মুক্তির কথা বলেছি, একটা ক্রমমুক্তি আর একটা সদ্য মুক্তি। ক্রমমুক্তি আস্তে আস্তে সত্যগুণ বাড়তে বাড়তে অন্য অন্য ঊর্ধ্ব লোকে যেতে যেতে সত্যলোক পর্যন্ত গিয়ে ব্রহ্মার সাথে প্রলয়ে মুক্তি হয়, সেটা হচ্ছে ক্রমমুক্তির পর্যায়ে। আর একটা সদ্য মুক্তি এই 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 শরীরেই সম্ভব। জয় জয় শ্রী রাধে, বলো জয় জয় শ্রী রাধে। बोलो जय 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 श्री श्री
হ্যাঁ, জয় 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 সীতারাম আমরা বলি তো, জয় জয় সীতারাম বলি, বলি, ভেরি গুড, ভেরি গুড। जय जय श्री राधे, राधे राधे, बोलो राधे राधे। वाह वाह वाह, वेरी गुड, वेरी गुड, वेरी गुड। राधे কি দেখছি আসলে। হ্যাঁ, জয় জয় जय सीताराम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बल, हरि बल, हरि हरि बल। जय गुरु राधे श्याम, जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম, শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। হুম, প্রণাম। খুব সুন্দর, ভেরি কিউট। লিবাবলি। হ্যাঁ, মৌমিতা বল। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। হ্যাঁ, বলো। বলছি যে আমরা যদি সব সময় কর্তব্য মানে সব জায়গাতেই যদি আমরা কর্তব্য করতেই থাকি তাহলে তো আমরা মানে কাজের মধ্যেই তো থাকবো। কাজের মধ্যে তো থাকতে হবে যদি তোমার কর্তব্য থাকে। হ্যাঁ, তাহলে তো তো অবহেলা উম করলে চলবে না, কর্তব্যে অবহেলা চলবে না হুম, বিন্দুমাত্র। যদি আমার কর্তব্য থাকে, কর্তব্য মেটাতেই হবে, কিছু করার নেই, কারণ হ্যাঁ সব তাহলে আমি অফিস যাচ্ছি ওখানের কাজ, হ্যাঁ, ওটাও আমার একটা কর্তব্য, অবশ্যই। সংসারে সেটাও আমার কর্তব্য। তাহলে তো আমরা তো রজগুণের মধ্যেই থাকবো তো। না না না, কোথায়? কর্তব্য অনুসন্ধান করে তুমি যদি কাজ করতে পারো, তোমার তো সত্ত্বগুণে তুমি উপনীত হচ্ছ। হ্যাঁ, এইবার দেখো তুমি কি কর্তব্য করে তুমি যদি সেই কর্তব্যে কিছু আশা করো, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি রজগুণের মধ্যে আছো। আর তুমি কর্তব্য পালন করছো এবং সেখান থেকে কোনো তোমার আশা নেই। হুম, যে আমি আমার কর্তব্য করছি, আমার স্বামীর সেবা আমাকে করতে হবে, আমার কর্তব্য এগুলো, তার খোঁজ নিতে হবে, তাকে সেবা করতে হবে যত সম্ভব। এটা আমার কর্তব্য, আমি যেহেতু পেয়েছি সংসারী জীবন, বৈবাহিক জীবন আমার হয়েছে, তাই আমার কর্তব্য কি? আমার পতি সেবা, এবং পতির সাথে যুক্ত যা যা আছে সবাইকে আমার সেবা করা আমার কর্তব্য। এবার প্রশ্ন হলে যে আমি যখন শরীর খারাপ হলো তখন কিন্তু আমার এটা বলা যাবে না, তোমাকে আমি এত সেবা করলাম, তুমি আমাকে এক গ্লাস জল দিলে না। এটা বলা যাবে না। এটা বলা মানে তুমি রজগুণী হয়ে গেলে, তখন ওই তোমার কর্তব্য পালন রজগুণ পালন। আর সেই একই কর্তব্য পালন করলে কিন্তু তার বদলে তুমি কারোর কাছ থেকে কিচ্ছু আশা করলে না। আমার অফিসে কাজ করা আমার কর্তব্য, অন্য কি করছে সেটা যদি আমি দেখে আমার কাজের আমি তারতম্য করে দিই, তাহলে হবে রজগুণ। বা আমি কর্ম করছি, আমার অফিসে বসের, আমার আমার হায়ার বসের আমার প্রতি দৃষ্টি আকর্ষণ হবে, আমার কোনো প্রমোশন হবে, আমাকে কোনো ভালো জায়গা দেবে, বা আমি কর্মের জন্য যদি আমার মনের মধ্যে থাকে যে আমি এত ভালো কর্ম করেছি, তাহলে আমি অ্যাটলিস্ট একটা ভালো লেটার পাই, আমি একটা ভালো জায়গায় পোস্টিং পাই, এই বোধ যদি থাকে তাহলে রজগুণ। আর তোমার কর্তব্য কর্ম তুমি অত্যন্ত সুষ্ঠুভাবে পালন করছো, কি এলো তাতেও তোমার কিচ্ছু যায় আসে না, তুমি অ্যাক্লেম পেলে পেলে না, এতে তোমার কোনো যায় আসে না, তোমার ভেতরে কোনো বিচলন নেই,
সেই সময় তোমার নাম আছে, ভগবান আছে, ঠাকুর আছেন, হ্যাঁ, যে প্রভুর ইচ্ছায় প্রভু দিয়েছেন, আমি সেখানে যে কর্তব্য কর্ম সেটা সুন্দর করে করব। তাতে যদি আমি প্রমোশন পেলাম, খুব ভালো, ঠাকুরের কৃপা, ঠাকুরের সেবায় লাগবে। আর যদি না পেলাম, অতি কৃপা প্রভুর, আরো বেশি কৃপা। তো প্রাপ্তিতে প্রাপ্তিতে হর্ষ আর অপ্রাপ্তিতে ক্ষুণ্ণ, এইটা হয়ে যাওয়া মানে আমি রজগুণী। আর প্রাপ্তিতে আমার কোনো হর্ষ নেই, ঠিক আছে, প্রভুর দয়া হয়েছে, সবাই মানাচ্ছে, ভেতর থেকে, বাইরে থেকে দেখানো নয়, সব ভেতরের বিষয়। বাইরে থেকে সবাই কেক কাটছে, আমি আরে খুব সুন্দর, চল চল, দারুণ হয়েছে, খুব ভালো, সবাই মিলে আনন্দ করলাম, ভেতর থেকে জানি তো ঠাকুরের কৃপায় আমি করতে পেরেছি আমার কর্তব্য, তাই তিনি, এর মধ্যে আমার কোনো সম্পর্ক নেই এগুলোর সাথে। আবার আমি যতটা পেরেছি করেছি, পারিনি করিনি, ভুল হয়ে গেছে, ভুলটা স্বীকার করে নিয়ে আমি সে আমার নিজের অপমান আদি আদি যাই পেলাম, যদি আমার ফেলিওর হয় কোথাও কর্তব্য কর্মে, আমি সেটা স্বীকার করে নিলাম ভেতর থেকে। তার জন্য আমি কোনো ডিফেন্ড করলাম, মানে তার জন্য আমি কোনো লড়াই করলাম না কারোর সাথে, আমি তো করেছি ওটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করলাম না। হয়তো কোনো অপমান এলো, সবকিছু ঠিক ঠিক করেছি, তাও এলো, হয়তো আমি মেনে নিলাম, হ্যাঁ হ্যাঁ ঠিকই, আরো ভালো করে আমার করা উচিত ছিল হয়তো। এটা হচ্ছে সত্য গুণে কর্তব্য কর্মের অনুসন্ধান বলে এটাকে, যে আমার ওই জায়গায় কি কর্তব্য, তার থেকে তার ফলের প্রতি আমার কোনো শক্তি নেই। ফল আসতেই পারে যা কিছু, কিন্তু তাতে আই এম নট অ্যাটাচড টু ইট, আমি তার সাথে অ্যাটাচ নই। এটাকে বলা হয় সত্যগুণী কর্তব্য কর্ম। ভগবান লিখলেন তো যে সত্যগুণে কর্তব্য কর্মের অনুসন্ধান, এবং কর্ম তো করতেই হবে, কারণ কর্তব্য এসছেই তোমার কর্মকে ক্ষয় করার জন্য। কর্তব্য এমনি এমনি আসে না, জানবে যে কোনো কাকতালীয় ভাবে কোনো কর্তব্য আসে না কারোর কাছে। তোমার কর্মক্ষয়ের জন্যই তোমার কাছে কর্তব্য রূপে তারা আসে। তো সেগুলো যদি ঠিক ঠিক করে সুচারুরূপে করে দিতে পারি, আমারই কর্মক্ষয় হবে, তো করতেই হবে। আর সেটা যদি আবার ফেসে গেলাম, ব্যাস, তাহলে আবার একটা শরীর, সেই সমস্ত কর্ম করব, কিন্তু আমি কিছু আশা করব না। এটা আস্তে আস্তে হয়, এটা তো একদিনে হয় না বাবা, এটা তো একদিনে হয় না রে মা, এটা খুব সাধনের বিষয়। এটা হচ্ছে নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান। এটা হয় কিভাবে, আগে আমায় জানতে হবে তো এটা, এইটা আমরা জানছি এখন। এই যে তুমি সৎসঙ্গ করছো, এই যে তুমি গীতা পড়ছো, গীতা জানছো, সেখানে তুমি জানছো যে এইরকম করে করতে হয় জীবনটা, তাহলে ফেঁসে যাওয়া যায় না আর একবার। সেটা আমি জানছি আস্তে আস্তে, সেটা আমাকে আস্তে 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 প্র্যাকটিস করতে হয়, খুব আস্তে 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 আস্তে, একদিনই তো হয়ে যাবে না, খুব প্র্যাকটিস করতে হয়, খেয়াল রাখ। ওই জন্যই বিবেকের যত জাগৃত করতে করতে দেখবে তোমার মধ্যে বিবেক আস্তে 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 জাগৃত হচ্ছে, তুমি একটা উচ্চস্তর স্থিতিতে যাচ্ছ, তোমার বিবেক উচ্চস্তর স্থিতিতে যাচ্ছে, তুমি নিজেই দেখতে পাবে। যে আগে যে কথাগুলো তোমাকে খুব বেশি ডিস্টার্ব করতো, এখন আর সেইভাবে ডিস্টার্ব করে না। তুমি আগে যে মানুষগুলো নিন্দে করার প্রবণতা হতো, এখন আর সেগুলোকে দেখতে ইচ্ছা করে না, বরং তাদেরকে ভালোবাসতে ইচ্ছা করে। তো বাচ্চা ছেলে কি করবে বেচারা, ওদের তো গুরু নেই, ওরা তো গীতা ক্লাস করে না, এই জন্য। এইরকম ভাবে বোঝাতে পেরেছি। হ্যাঁ, ভালো থেকো, ভালো থেকো, জয় গুরু রাধেশ।